আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার স্ত্রীর সাথে তোমার প্রথম কাজ হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমার স্ত্রীর সাথে তোমাকে অবশ্যই উত্তম আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আপনার স্ত্রীর সাথে আপনার কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। তাকে কটূক্তি করা যাবে না, অথবা তাকে এমন কথা বলা যাবে না, এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহার করার কারণে আপনার স্ত্রী কি পায়? কষ্ট পায়। এমন ব্যবহার করতে আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আপনার স্ত্রী তার অন্য দিক দিয়ে খারাপ, দেখতে বিশ্রী, অথবা শিক্ষা দীক্ষা কম, বিভিন্ন কারণে আপনি তার সাথে খারাপ ব্যবহার যদি করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ফিহি খায়রান কাসীরা। তুমি তোমার স্ত্রী দেখতে খারাপ, মন্দ, বিশ্রী, অথবা তার শিক্ষা দীক্ষা নাই, তুমি এটাকে মেনে নাও। হতে পারে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তোমার যে দাম্পত্য জীবন 60 বছর 70 বছরের জীবন তোমার স্ত্রীর সাথে বসবাস, আল্লাহ তাআলা হতে পারে তুমি যদি মেনে নাও, তোমার স্ত্রীর খারাপ দিকগুলো যদি মেনে নাও, হতে পারে তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা এমন কল্যাণ দিয়ে দিতে পারেন, এমন বরকত দিয়ে দিতে পারেন, যার কারণে তোমার ফ্যামিলিতে রহমত এবং শান্তিতে ভরপুর হয়ে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তো প্রথম নাম্বার স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর সাথে কোনো অবস্থাতে মন্দ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটা আমাদের প্রথম দায়িত্ব। কোনো অবস্থাতে আমাদের স্ত্রী আমাদের কথাবার্তা যাতে কষ্ট না পায়, সেভাবে আমাদেরকে চলতে হবে। 2 নম্বর, আমাদের স্ত্রীর প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে মোহর আদায় করা। স্ত্রীর কি আদায় করা? মোহর আদায় করা। আপনার বিবাহের সময় আপনি যখন বিবাহ করেছেন আপনার স্ত্রীকে, বর পক্ষ এবং কনে পক্ষে, মেয়ে পক্ষ এবং এই ছেলে পক্ষ, 2 পক্ষ বসে একটা মোহর নির্ধারণ করা হয়েছে। একটা কাবিন, মোহরানার টাকা, কাবিনের টাকা যেটাকে বলি, নির্ধারণ করা হয়েছে। তো যেই টাকাটা নির্ধারণ করেছে, এই নির্ধারিত টাকাটা আপনাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। আপনি যদি এই নিয়ত করেন যে আমার বিবাহের সময় মোহরানা ধার্য করা হয়েছে, আপনি নিয়ত করলেন যে এটা দেওয়ার আপনার কোনো নিয়ত নাই, করুক বিয়ার সময় 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ যা করুক, আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনি টাকাটা দিবেন না, এরকম নিয়ত। এরকম অনেকের গুলো এরকম নিয়ত থাকে যে করুক, কোনো সমস্যা নাই, দিমু তো আমি না। আপনার না দেওয়ার নিয়ত, যদি এরকম না দেওয়ার নিয়ত থাকে যে আপনার স্ত্রীকে আপনি মোহরানার টাকা দিবেন না, কাবিনের টাকা দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আপনার স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবনে 60 বছর 70 বছরের জীবনে আপনি যতবার সহবাস করবেন, ইন্টারকোর্স করবেন, স্বামী স্ত্রী একসাথে থাকবেন, ততবার আপনার আমলনামার মধ্যে জেনার গুনাহ লেখা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? যদি এরকম নিয়ত থাকে যে আপনার মোহরানার টাকাটা আপনি দিবেন না, করুক বিবাহের সময় 2 লাখ 10 লাখ যা ধার্য করার করুক, কিন্তু আমি এটা দিব না। অনেকের এরকম নিয়ত থাকে। এরকম নিয়ত যদি থাকে, তাহলে আপনি যত তার সাথে যত রাত্রি কাটিয়েছেন, রাত্রে যাপন করেছেন, সহবাস করেছেন, ইন্টারকোর্স করেছেন, মিলিত হয়েছেন, সবগুলো আপনার আমলনামার মধ্যে জেনা হিসাবে কি করা হবে? লেখা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য এরকম নিয়ত করা যাবে না। আপনার এই বিবাহের সময় যে কাবিন নামাটা, যে মোহরানার টাকাটা ধার্য করা হয়েছে, উভয় পক্ষ বসে নিয়ত রাখতে হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কোনো সময় আমি এটা কি করে দিব? সুদ করে আদায় করে দিব। বলি সুবহানাল্লাহ। না দেওয়ার নিয়ত করা যাবে না। তাহলে 2 নম্বর, আমাদের স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে স্ত্রীর কি করা? স্ত্রীর মোহরানার টাকা
আদায় করা, এটা 2 নম্বর দায়িত্ব স্বামী হিসাবে। স্বামী হিসাবে তারপরে আর এটার মধ্যে আরেকটু বিষয় আছে যে মহারানার টাকাটা যদি আপনার স্ত্রী আপনাকে, আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে মাফ করে দেন, আপনার আর্থিক অবস্থা দুর্বল, আপনি দিতে পারতেছেন না, আপনার স্ত্রীর থেকে যদি তার থেকে যদি আপনি মাফ নেন, ক্ষমা নেন, সে যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ বলতেছেন ফাকুলুহু হানিয়া মারিয়া, এটা আপনার জন্য মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনার স্ত্রী থেকে মাফ নিতে হবে স্বতঃস্ফূর্তভাবে, জোরাজুরি করো না। আপনার স্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে অন্তর থেকে আপনাকে স্বামী হিসাবে মাফ করে দেয় যে আমার স্বামী দিতে পারছে না, আমার স্বামীকে এটা মাফ করে দিলাম, তাহলে এটা মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের স্বামী হিসাবে স্ত্রীর প্রতি 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর স্বামী হিসাবে আমাদের স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে তার বাসস্থানের ব্যবস্থা করা। বলি সুবহানাল্লাহ। অনেকে আছে দেখবেন খুব অলস মানুষ, নেশা করে, তারপরে তার জুয়া খেলে, সংসারের প্রতি তার কোনো খবর নেই, পরিবারের প্রতি তার খবর নেই। 10 বছর আগে যেই তার মাটির ঘর ছিল, 10 বছর পরে মাটির ঘরেই তার সংসারের প্রতি তার কোনো খবর নাই। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলতেছে ওয়ালা আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ফুজদিকুম, তোমার স্ত্রীর জন্য তোমাকে স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বলি সুবহানাল্লাহ। এই বাসস্থানের ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা, এটা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব না স্বামীর দায়িত্ব? স্বামীর দায়িত্ব। এটা হচ্ছে একজন স্বামীর জন্য 3 নম্বর দায়িত্ব। তারপরে একজন স্বামীর 4 নম্বর স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, ভরণ পোষণ এবং পোশাকের ব্যবস্থা করা। বলি সুবহানাল্লাহ। স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। এবং তার পোশাকের ব্যবস্থা করা, এটা স্বামীর দায়িত্ব। তা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসাহা। আপনার স্ত্রীর খাবারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার স্ত্রীকে যদি আপনি খাবারের বিষয়ে, ভরণ পোষণের বিষয়ে যদি তাকে কষ্ট দেন, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আর অন্যতম শর্ত হচ্ছে স্বামীর উপর ফরজ স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, ভরণ পুরুষের ব্যবস্থা করা। আপনি যদি তার খাবারের ব্যবস্থা, ভরণ পোষকের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা না করতে পারেন, ওই ক্ষমতা যদি আপনার না থাকে, এবিলিটি যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য বিবাহ করা জায়েজ না। কথা বুঝে আসছে? আপনার যখন আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবেন, পোশাকের ব্যবস্থা করতে পারবেন, তখনই আপনার জন্য বিবাহ করা আপনার জন্য তখন জায়েজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে 4 নম্বর স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণের ব্যবস্থা এবং পোশাকের ব্যবস্থা করতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আরও দায়িত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে বলেন মা হাক্কু জাওজাতি আহাদিন আলাইহি। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীর প্রতি আমাদের কি কি দায়িত্ব? একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করছে যে তাকে যে বিবাহ করে নিয়ে আসলাম, তার প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আন তুতঈমুহা ইযা তুঈমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তার দিকে তাকিয়ে বলেন 1 নাম্বার তোমার দায়িত্ব হচ্ছে ইযা তুতঈমুহা ইযা তুঈমতা, তুমি যেই খাবার খাইবা, যেই মানের খাবার খাইবা, তাকেও তা খাওয়াইবা। বলি সুবহানাল্লাহ। আপনি যেই মানের খাবার খাইবেন, যা খাইবেন, আপনার স্ত্রীকেও তা খাওয়াবেন। বলি সুবহানাল্লাহ। বেশ কম করা যাবে না। অনেক পুরুষ আছে দেখবেন সারাদিন স্ত্রী এত কষ্ট করে রান্না বান্না করে, বাড়ির কাজগুলো সামলাই, রান্না বান্না করে, তরকারির মধ্যে যে বড় মাছের মাথাটা
এটা স্বামীর জন্য রেখে দেয়, বলি সুবহানাল্লাহ। স্বামীর জন্য বড় মাছের মাথা, ছেলে মেয়েদেরকে বন্টন করে দেখা যায় স্ত্রীর ভাগ্যে আর কিছু জুটে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? পরিবারে অনেক সদস্য, অনেক ছেলে মেয়ে, স্বামীর জন্য বড় মাছের মাথা, ছেলে মেয়েদেরকে ভাগ কইরা, আর আপনার স্ত্রীর ভাগ্যে আর কিছু জোটে না। আপনি যদি এই কাজটা করেন, আপনার মতো এরকম নির্বুধ মানুষ আর কেউ হতে পারে না। আপনাকে আপনার স্ত্রী বড় মাছের মাথাটা দিয়ে দিলেন, আপনি খেয়ে ফেললেন, উদর ভর্তি করে নিলেন, একটু খবরও নিলেন না যে আপনার স্ত্রী খাইলো কি খাইলো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না। এত কষ্ট করে আপনার স্ত্রী রান্না বান্না করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করলো, অথচ আপনি তার খবরও নিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতুতিমুহা ইযা তুইমতা, তুমি যেই মানের খাবার খাইবা, তুমি যা খাইবা, তোমার স্ত্রীকেও তা খাওয়াইবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খাবারের মধ্যে কোনো ডিফারেন্ট করা যাবে না, খাবারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন। এটা কার অর্ডার? রাসূলুল্লাহর অর্ডার। কার অর্ডার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, খাবারের ব্যাপারে কোনো আপনার ডিফারেন্ট করা যাবে না, আপনি যা খাবেন তা আপনার স্ত্রীকে খাওয়াতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার স্ত্রীর প্রতি তোমার আরো দায়িত্ব হচ্ছে, ও তাকসুহা ইজা তাসাইতা, তুমি যেই মানের পোশাক পরবা, তুমি যেই মানের পোশাক পরবা, ইজাক তাসাইতা, তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরাইবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন অনেকে আছে নিজের কত জোড়া শার্ট কোনো খবরই মানে সে নিজেও জানে না, তার কাপড় চোপড় অভাব নাই, কিন্তু তার স্ত্রীরে আজ থেকে 5 বছর আগে একটা বুরখা বানিয়ে দিছে, তারপরে শাড়ি কিনে দিয়েছে, কোনো আর খবর নেই, এটি দিয়ে চলতেছে। এরকম করা যাবে না। আপনার যেমন যেমন যেই মানের যেই দামের কাপড় চোপড় আছে, আপনার স্ত্রীর জন্য সেই মানের কাপড় চোপড় আপনার ব্যবস্থা করতে হবে। যদি হুজুর আমার তো টাকা পয়সার সমস্যা, টাকা পয়সার সমস্যা হইলে আপনি নিজে কিনবেন না। যখন আপনার স্ত্রীর জন্যও কিনতে পারবেন, নিজের জন্যও কিনতে পারবেন, তখনই কিনবেন। এটা এই অর্ডারটা কার? রাসূলুল্লাহর। কার? নবীজির অর্ডার। যদি এরকম ব্যক্তিত্ব করেন পোশাকের ক্ষেত্রে, মৃত্যুর পরে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমার স্ত্রীর উপর তোমার করণীয় হচ্ছে ওয়ালা তাদরিবুল ওয়াজহা, সাবধান, কখনো তোমার স্ত্রীর মুখের মধ্যে প্রহার করবা না। তোমার স্ত্রীর মুখের মধ্যে কি করবা না? প্রহার করবা না। স্ত্রীকে মারা জায়েজ না না জায়েজ? স্ত্রীকে প্রয়োজনে সে যদি অন্যায় করে খারাপ পথে চলে যায়, তাকে শাসন করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে কি পারবে না? এখন বর্তমানে কিছু নারীবাদী সংগঠন বের হয়েছে যে স্বামী স্ত্রীকে শাসন করলেই এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে যায়। নিউজ পেপার, পত্রিকায়, তারপর ইলেকট্রনিক মিডিয়া আপনার প্রচার করতে থাকে যে নারীকে নির্যাতন করা হয়েছে, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার স্ত্রী যদি প্রকৃতপক্ষে সে যদি অন্যায় করে, অপরাধ করে, স্বামী হিসাবে আপনি তাকে শাসন করতে পারবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো শাসনটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, শাসন করতে পারবেন। নবীজি রেস্ট্রিকশন দিয়ে দিছে, 1 নম্বর, শাসন যে করবেন তার মুখের মধ্যে আঘাত করা যাবে না। বলি সুবহানাল্লাহ, মুখে আঘাত করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেস্ট্রিকশন, 2 নম্বর রেস্ট্রিকশন হচ্ছে আপনার স্ত্রীকে এমনভাবে মারা যাবে না যাতে আপনার স্ত্রীর শরীরে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুখেও মারতে পারবেন না, আবার শরীরে দাগও ফেলতে পারবেন না। তাইলে কিভাবে মারবেন? বালিশ দিয়ে মারবেন। বলি সুবহানাল্লাহ। কি দা মারবেন? বালিশ দা। কারণ দাগ তো পড়তে পারবে না। যদি আপনার স্ত্রী এমনভাবে মারলেন, যদি আপনার স্ত্রীর শরীরে দাগ পড়ে যায়, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে কি হবে না? একদম স্পষ্ট হাদিস, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, মুখমণ্ডলে মারতে পারবেন না, আর এমনভাবে মারতে পারবেন না যাতে তার শরীরে দাগ পড়ে যায়। তো হাদিস শরীফের মধ্যে আছে মৃদুভাবে তাকে প্রহর করতে পারবেন। কিভাবে? মৃদুভাবে, যাতে তার কোনো ক্ষতি না হয়, সে যাতে কষ্ট না পায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীকে গালমন্দ করো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রীকে, কিছু মানুষ আছে দেখবেন খেটকিটটা মেজাজ পুরুষ,
ঘরে গিয়ে সারাক্ষণ শুধু খেটখেট খেটখেট করে, এরকম বদমেজাজি মানুষ আছে না নাই? সারাক্ষণ শুধু বউর সাথে ঝগড়া ফাসাদ, বাড়ির মধ্যে ঘরের মধ্যে যতক্ষণ থাকে শুধু বউর সাথে ঝগড়া, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে গালো মন্দ ওলা তুকাব্বিহ, স্ত্রীর সাথে গালো মন্দ বদমেজাজি খেটখেট এরকম ব্যবহার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এটা হচ্ছে স্বামী হিসাবে আপনার দায়িত্ব। তারপরে ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আপনার স্ত্রীর সাথে যদি কোনো কারণে মন মানিন্য হয়, কোনো অপরাধ করছে, তাকে আপনি বিছানা আলাদা করে দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। এমন কোনো অপরাধ করে ফেলছে, সেও তো মানুষ, তাকে ঘর থেকে বের করার অনুমতি নাই। দেখবেন অনেকে কিচ্ছু না হইলে একদম এক্ষণ ঘর থেকে বের হয়, চুল দইরা ঘর থেকে বাইক করে দেয়, এরকম বদমেজাজি মানুষ আছে না নাই? স্ত্রীর উপর নির্যাতন করে এরকম মানুষ আছে না নাই? ইসলামে স্ত্রীর প্রতি, নারীর প্রতি নির্যাতন করার সুযোগ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, কোনো দিন কোনো স্ত্রীর উপর হাত তুলে নাই। বলি সুবহানাল্লাহ। কোনো স্ত্রীকে মারধর করে নাই, কোনো স্ত্রীর সাথে মন্দ ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা একটারই নিয়ে পারি না, একটার সাথেই পারি না, ঠিক কিনা বলেন? একজনকেই সহ্য করতে পারি না। আর আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রী কজন ছিল? 11 জন ছিল। অথচ একজন স্ত্রীর সাথে আল্লাহ রাসূলের ঝগড়া হয় না, এদেরকে মারধর করেন নাই, গালমন্দ করেন নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে অনুসরণ করি? কাকে অনুসরণ করি? একজন স্ত্রীকে নিয়ে আমরা ঘর সংসার করতে পারি না। আমরা কেমন উম্মত? আমরা রাসূলের কেমন উম্মত, কেমন মুসলমান? সারাটা জীবন সংসারের মধ্যে অশান্তি, একজন স্ত্রী আপনি সহ্য করতে পারেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনকে সহ্য করছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ দাম্পত্য জীবনের কলহের জন্য আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কিছুদিন আগে দেখলাম এক প্রবাসী ফেসবুক লাইভে এসে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলিতে দাম্পত্য জীবনের অশান্তি আছে না নাই? আছে। খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবারে যদি অশান্তি থাকে, আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে সব বরবাদ হয়ে যাবে। এজন্য সাবধান, স্ত্রীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, কোনো কারণে যদি স্ত্রীর প্রতি তুমি রাগ হও, রাগান্বিত থাকো, তার অপরাধের কারণে ঘর থেকে বের করা যাবে না, কিন্তু তার বিছানা আলাদা করা যাবে। বিছানা আলাদা মানে তোমার সাথে আর আমি থাকবো না, তোমার সাথে আমি আর রাতে তুমি আলাদা থাকো। কিন্তু এভাবে তাকে মানে শাসাবেন, কিন্তু তাকে মায়ের দূর করা যাবে না, ঘর থেকে বের করে দেওয়া যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তালাক দেওয়া যাবে না। ইসলামে 2টা জিনিস আছে বৈধ, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে মানে ঘৃণা করতেন। এই 2টা কাজ ইসলামে বৈধ, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা কাজকে কি করতেন? ঘৃণা করতেন। 1 নম্বর হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, এটা বৈধ, আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন, কিন্তু তারপরে তালাক দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। আর 2 নম্বর হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করা জায়েজ না? না জায়েজ? ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু জায়েজ, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করাকে কি করতেন? ঘৃণা করতেন। মানুষের কাছে হাত পাতাকে ঘৃণা করতেন। জায়েজ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঘৃণা করতেন। তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, জায়েজ, কিন্তু এটা ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, কাজগুলো করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব হচ্ছে নামাজ ও পর্দার বিষয়ে কঠোর হওয়া। ইসলামের বিষয়ে আপনার স্ত্রীর প্রতি কঠোর হওয়া। ইসলামের বিষয়ে, ধর্মীয় বিষয়ে আপনার স্ত্রীকে ছাড় দেওয়া যাবে না। আপনার স্ত্রী দেখছেন নামাজে অবহেলা করে, ঠিকমতো ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ ঠিকমতো পড়ে না, এশারের নামাজ ঠিকমতো পড়ে না, না পড়ে ঘুমিয়ে যা। আপনার স্ত্রীর মধ্যে অবহেলা আছে, ঢিলামি আছে। এই নামাজের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে স্ত্রীকে কি দেওয়া যাবে না? ছাড় দেওয়া যাবে না। ধর্মীয় ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। ধর্মীয় ক্ষেত্রে আপনার স্ত্রী পর্দা ঠিকমতো করে না, আপনার বেপর্দাভাবে চলাফেরা করে, কোনো বেগানা পুরুষ আসলে তার সাথে কথাবার্তা বলে, অথবা বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলে, বিভিন্নভাবে
এই ক্ষেত্রে আপনার স্ত্রীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ না। এই বিষয়ে কঠোর হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে 8 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামী হিসাবে আপনার স্ত্রীর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রাও ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম, আপনার স্ত্রীকে আপনার এই কুধারণা করা বা তাকে অবিশ্বাস করা। কিছু মানুষ আছে দেখবেন কেউ কি বিশ্বাস করতেই চায় না, এবং স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা রাখা। স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা রাখতে নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার স্ত্রীকে যদি আপনি বিশ্বাস নাই করেন, বিশ্বাস যদি আপনার স্ত্রীর প্রতি না থাকে, এই সংসারে কোনোদিন শান্তি আসবে না। আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস নাই, আপনার স্ত্রীরও আপনার প্রতি কোনো বিশ্বাস নাই, আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, এমনও আরেকজনের সাথে তার সম্পর্ক আছে। আপনার স্ত্রী মনে করে আমার স্বামীর মনও আরও লিঙ্ক আছে, আবার আপনিও মনে করেন আমার বউ মনো আমার স্ত্রীর মনো আরও যোগাযোগ অন্যদের সাথে আছে। এমন অবিশ্বাস করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রাও ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। ধারণা করা মানুষকে সন্দেহ করা, ইফকুম মুবিন। এই ধারণা করা, সন্দেহ করা, অধিকাংশ সন্দেহই হয়েছে স্পষ্ট মিথ্যা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মানুষকে দেখবেন সন্দেহ করা, বেশিরভাগ সন্দেহই কি হয়? সন্দেহ মিথ্যা প্রমাণিত হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে এত সন্দেহ করবেন না, এই স্ত্রীকে অবিশ্বাস করবেন না। আপনার স্ত্রীর প্রতি যদি আপনার অবিশ্বাস থাকে, সন্দেহ থাকে, আপনার এই পরিবারে শান্তি আসবে না, আপনার স্ত্রীও আপনাকে অবিশ্বাস করবে। তারপরে আপনার স্ত্রীর উপর 8 নম্বর দায়িত্ব হচ্ছে, এই দায়িত্বর কথা সহিহ তিরমিজি হাদিস নং 1162। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমিলুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও উম্মত, ও আমার উম্মত, শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, তোমাদের মধ্যে শক্তিশালী ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যে ব্যক্তির চরিত্র ভালো, যে ব্যক্তির কথাবার্তা ভালো, আচার ব্যবহার ভালো, ওই ব্যক্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈমানদার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার, আমরা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, পরকালকে যারা বিশ্বাস করি, আরবি ভাষায় এদেরকে ঈমানদার বলে, বিশ্বাসী বলে। আমরা সবাই ঈমানদার, ঠিক না? কিন্তু ঈমানদারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো, যার কথাবার্তা ভালো, আচার ব্যবহার ভালো, ওই ব্যক্তিটা ঈমানদারের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন মুখের কথা খুবই বিশ্রী, এমনভাবে কথা বলে যে মানুষ কষ্ট পায়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আবার কিছু মানুষ আছে দেখবেন উচ্চ সুরে কথা বলে, চিৎকার করে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি চিৎকার করা কথা বলে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, তাকে গাধার মতো, গাধার সুরের মতো তার আওয়াজটাকে, তার কণ্ঠসুরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মতো তুলনা করেছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে ব্যক্তি উচ্চ সুরে চিৎকার করে মানুষের সাথে কথা বলে সে হচ্ছে গাধা, সে মানুষ না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য চিৎকার করে মানুষের সাথে উচ্চ সুরে কথা বলবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম, আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলেন যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার মুখের ব্যবহার ভালো, যার কথাবার্তা ভালো। আপনি মানুষের সাথে এমনভাবে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, এত সুন্দর করে কথা বললেন, আপনার কথাবার্তা শুনে ওই ব্যক্তিটা সন্তুষ্ট।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই সুন্দরভাবে কথা বলার কারণে আল্লাহর রাস্তায় যদি আপনি সদকা করেন, দান সদকা করেন, টাকা পয়সা দান করেন, যে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, শুধু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলার জন্য আল্লাহ তাআলা সদকা করার, দান সদকা করার সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সাথে সুন্দর করে কথা বলার প্রয়োজন আছে না নাই? আপনি যদি মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, খারাপ ভাষায় কথা বলেন, রূঢ় ভাষায়, কঠোর ভাষায় কথা বলেন, এই লোকটা আপনার সামনাসামনি কিছু না বললেও যখন আপনি চলে যাবেন তখন অন্তর থেকে আপনাকে ঘৃণা করবে, অন্তর থেকে আপনি বদদুয়া দেবে যে এটা খুব মানে বদমেজাজি মানুষ, খারাপ মানুষ, ঠিক কিনা বলেন? আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ ভাষায় কথা বলেন, মানুষ আপনাকে বদদুয়া করবে, আপনার জন্য দোয়া করবে না। এই জন্য মানুষের সাথে কথা বলার সময় আপনাকে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে এবং উচ্চ সুরে চিৎকার করে কথা বলা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার মুখের কথা সুন্দর, যে মানুষের সাথে হাসি মুখে কথা বলে, যার আচার ব্যবহার ভালো, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে, যারা আলিমুল আমাদের সাথে, মুরব্বীদের সাথে, বড়দের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর কথা বলে, ওই ব্যক্তিরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈমানদার, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে চরিত্রবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে কেমন চরিত্রবান এটা আপনার স্ত্রী জানে কি জানে না? আপনি দুনিয়া বাহিরে, ঘরের বাইরে সুফি সাহেব সাজ্জা রয়েছেন, সুফি সাহেব হজ করে আসছেন, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, আপনি যে সুফি সাহেব না ভালো, এটা আপনার স্ত্রীর চেয়ে পৃথিবীর আর কেউ জানতে, আপনার স্ত্রী সবচেয়ে ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার 8 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সময় আপনার স্ত্রী যদি আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার এই স্বামী, তার সাথে 60 বছর 70 বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করেছি, ইয়া রাব্বাল আলামিন, আমার স্বামী কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, রাব্বুল আলামিন আমার স্বামীর অনিন্ত শেষ সময়ে মুমূর্ষ অবস্থায় আল্লাহ আপনি মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার স্ত্রী যদি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? আর মৃত্যুর সময় যদি আপনার মৃত্যুর সময় যদি বলে, আল্লাহ এই কাপুরুষটা, এই কুলঙ্গারটা সারাটা জীবন আমার জ্বালাইছে, সারা জীবন জ্বালাইছে, আমার শান্তি দিছেন আল্লাহ, যদি এরকম বদদোয়া করে আপনি যতই হজ করেন, যতই মসজিদ মাদ্রাসায় দান করেন, সব কিছু বিফলে যাবে। আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আপনাকে নেককার হিসাবে আপনাকে মৃত্যু দান করবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আপনাকে তাকে খুশি করতে হবে, যাতে মৃত্যুর সময় আপনাকে ভালো বলে। আর স্ত্রীর প্রতি 9 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীর আপনার পায়ুপথ ব্যবহার করা যাবে না। সহবাসের সময় আপনি যদি গুজ্জদার পায়ুপথ ব্যবহার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান ইমরাতান ফি দুবুরি, যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রীর পায়ুপথ ব্যবহার করলো, গুজ্জদার ব্যবহার করলো, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, ওই ব্যক্তিটা যতই ফরেজগার হোক, হাসরের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরেও যাবেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথ ব্যবহার করলো, সে যেন ইসলামকেই অস্বীকার করলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত নোংরা কাজ, ঘৃণিত কাজ করা যাবে না। তারপরে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব হচ্ছে
হায়েজ অবস্থায়, নেফাজ অবস্থায় কোনো অবস্থাতেই সহবাসে মিলিত হওয়া যাবে না, ইন্টারকুস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। ওয়ালা তাকরাবুহুন্না, সাবধান, তোমাদের স্ত্রীদের ধারো কাছে যেও না, নিকটবর্তী হয় না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত হায়েজ থেকে তোমার স্ত্রী পবিত্র না হয়। মহিলাদের প্রতি মাসে 3 দিন, 7 দিন, 11 দিন পর্যন্ত মাসিক, প্রতি মাসে একটা অসুস্থতা আছে। ওই অসুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান, ওয়ালা তাকরাবুহুন্না, তার নিকটবর্তীও হয় না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা তাতহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তোমার স্ত্রী এই মাসের, প্রতি মাসের যে অসুস্থতা, এই অসুস্থতাটা এটা যখন সেরে যাবে, তখন তোমাদের স্ত্রীদেরকে তোমরা তখন তাদের সাথে রাত্রি যাপন করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, চিকিৎসা বিজ্ঞানেও এই মহিলাদের আপনার মাসিকের সময়, অসুস্থতার সময় যদি আপনি সহবাস করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এই বিষয়গুলো বলেছেন। তারপরে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব হচ্ছে স্ত্রীকে অধিক ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা মিনান নিসা, হে রাসূল, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আহাব্বুন নাসি মিনান নিসা, মহিলাদের মধ্যে, মানুষের মধ্যে কাকে বেশি আপনি লাইক করেন, কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আয়েশা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি, আপনি কাকে ভালোবাসেন? নবীজি বলছে আয়েশা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সবচেয়ে মানুষের মধ্যে তার স্ত্রীকে বেশি ভালোবাসতেন। এজন্য আপনার স্ত্রীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমরা রাসূলের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আপনি আপনার স্ত্রীকে ভালো না বেসে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করেন, এটার কোনো সুযোগ নেই। এই সমস্ত কাজ যদি করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা আপনি রাখেন না। আপনার জীবনে সবচেয়ে বেশি আপনার স্ত্রীকে মহাব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। তারপরে স্ত্রীর সর্বশেষ 11 নম্বর যে দায়িত্বটা, সেটা হচ্ছে স্ত্রীর বিনোদনের ব্যবস্থা করা। আপনার স্ত্রীকে একদম এক ঘরের মধ্যে রেখে দিলেন, একটা রুমের মধ্যে একবারে 4 দেওয়ালে আবদ্ধ করে রাখলেন। এই আবদ্ধ করে আপনার স্ত্রীকে রাখার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হাবশাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে এক জায়গায় যুদ্ধের মহড়া চলতো। হাবশা নামক একটা জাতিগোষ্ঠী ছিল, তারা যুদ্ধের পূর্বে তারা এখানে মহড়া করত, খেলাধুলা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ওই খেলাধুলা দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনার স্ত্রীকে আপনার সময় মতো, সুযোগ মতো আপনি যখন অবসর হন, ফ্রি থাকেন, আপনার স্ত্রীকে পার্কে নিয়ে যাবেন, আপনি সফরে নিয়ে যাবেন, ভ্রমণে নিয়ে যাবেন। আমার মা ও বোনদেরকে 4 দেওয়ালে আবদ্ধ রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।